তোমার কোটি কোটি ভক্ত, আমার মতো কীট, একটা পিপিলিকা মরলে কি আসে যায়? দেখেন তার দৈন্যতা কিরকম। ভক্ত বৎসল প্রভু তুমি মুই ভক্ত দাস, অবশ্য পুরিবে প্রভু এই এই মোর আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলায় আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবে দর্শনে। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিল গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্ধিল প্রভুর আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত ভৃত্যগণ, যত প্রভুর গণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার ওই অগ্রেতে, হরিদাস গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। হরিদাসের গুণ যদি কাউকে ভালোবাসা যায়, তাকে যদি কেউ নিন্দা করে, সে নিন্দাকেও সে সহ্য করতে পারে। আর যদি তার গুণকীর্তন করে, তখন তার আনন্দ বাড়ে, তাই না? আমার মহাপ্রভু ভক্তের গুণ বর্ণনা করছেন ভক্তদের কাছে। আর এখানে যত ভক্ত ছিলেন সবাই পরম বৈষ্ণব। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বক্রেশ্বর, ঈশ্বরপুরী সমস্ত ভক্তবিন্দু নিয়ে আসলেন। আমার মহাপ্রভু জানতেন নিজে আসতে, উনি একাই তো আসতে পারতেন, তাই তো। হরিদাস ইচ্ছা করলেন আমি এভাবে প্রাণ ত্যাগ করব। মহাপ্রভু কথা দিলেন যে কৃষ্ণের কৃপা হলে সবই সম্ভব। এবার পরের দিন সকাল সকাল সমস্ত ভক্তদের বললেন দেরি কীর্তন করছে আর হরিদাসের গুণ কীর্তন করছে। হরিদাস গুণের সভা, গুণে সবার বিস্ময় হইল মন। সর্বভক্ত গণবন্ধে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিলা। হৃদয়ে ধরিয়ে জানি ধরিল প্রভুর চরণ। সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। হরিদাস সবার চরণ স্পর্শ করে সবার ধুলি মাথায় নিচ্ছেন। যাওয়ার সময় সকল ভক্তের চরণ ধুলি মাথায় নিচ্ছেন। এমন ভাগ্য হয় কয়জনের হয়? পদরেণু কিভাবে নিচ্ছে? এটাই বৈষ্ণবের ভূষণ, আর কিছু নয়। বৈষ্ণবের ভূষণ কি? ভক্তপদ জল, ভক্তপদ রেণু, ভক্তাভুক্ত উচ্ছিষ্ট, এই তিনটাই ভূষণ, আর কিছু নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার।
শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। মহাযজ্ঞেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্জান সভা হইল স্মরণ। হরে কৃষ্ণ শব্দে সবে করে হল কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল। হরিদাসের তনু কোলে, তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। এবার মহাপ্রভুর এই কমল চরণ দুখানা আমার হরিদাসের বক্ষে উঠাই দিলেন, আর নয়নে তার চন্দ্রবদন দর্শন করছেন, আর বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে তার দেহ ত্যাগ করলেন। তাই জীবনে কোনোদিন কিছু চাইনি তো, তাই ভগবান তার কথা রাখতে বাধ্য হলেন, এভাবেই তার দেহ ত্যাগ হল। তাই সবার ভাবা উচিত, যা চাইছি প্রভু আর কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। যেদিন কিছু চাই তুমি অবশ্যই দিও প্রভু, সেদিন তুমি যেন মুখ ফিরিয়ে নিও না, সেদিন আমাকে যেন বঞ্চিত করো না, তোমার কাছে আর কিছু চাইনি। এই ভাবনা সবার ভাবা উচিত তো নাকি? কিন্তু মায়াময় জগতে এসে, জগৎ সংসারে যদি স্বার্থের একটু ব্যাঘাত হয়, তখন এই কথা মনে থাকে না। যেমন ভীষ্মদেবের এমন মরণ হয়েছিল, ইচ্ছামৃত। যুদ্ধ শেষে 56 দিন শরশয্যায় ছিলেন। উনি জানতেন এখন দেহ রাখলে আমার কি গতিপ্রাপ্ত হবে, তাই এখন আমি যাব না, অতএব আমি 56 দিন কষ্ট করে চলে যাব। আমাদের যদি কোনো বড় ব্যাধি হয়, এবার মহাপ্রভু কি করলেন, সেই হরিদাসের তনু তার দেহটা কাঁধে নিলেন, নিয়ে সবার সঙ্গে হরিনাম করছেন, নৃত্য করছেন। আজ বিজয়টা কার? বিজয়টা আমার মহাপ্রভু। জীবনে কোনোদিন আলিঙ্গন দেননি হরিদাস। তার ভাবনাটা কি দেখলেন? এত পবিত্র দেহটা তার, শুদ্ধ দেহ, তার ভাবনাটা কি আমার দেহের, আমার অঙ্গের বাতাস যদি কোনো শুদ্ধ ভক্তের অঙ্গে লাগে, তার যে ভজন নষ্ট হবে প্রভু, তাই আমি কারোর সঙ্গে যেন আলিঙ্গন না করি। আমার মহাপ্রভুর সঙ্গে করে আলিঙ্গন করেননি, তাই আমার মহাপ্রভু আনন্দে আত্মহারা। আজ কোথায় হরিদাস, আর তুমি আর আমাকে মানা করতে পারবে না। সারা জীবন শুধু বাধা দিয়ে গেছো, আজ বাধা দিতে পারবে না। আজ বাধা দাও, আজ আমার বিজয়। প্রাণ ভরে হরিদাসের অঙ্গে চুম্বন খাচ্ছেন। মৃতদেহে মৃতদেহে চুমা খাওয়া যায়? খাওয়া যায়? আমাদের না, আমার দেহটা যেদিন পতন হবে, দুর্গন্ধ হবে। আর হরিদাসের দেহ ত্যাগের পরে দিব্য গন্ধ ছড়িয়েছিলেন। তার যে দেহটার নামময়, আর আমার দেহটা তো পচা গলা, উচ্ছিষ্ট দেহটা তো, তার দেহটা ছিল পবিত্র, অপ্রাকৃত দেহ। আমার তো প্রাকৃত দেহ। হরিদাস নাম করতে করতে তার দেহটাকে অপ্রাকৃত করেছিলেন। প্রভুর আবেশে অবশ হইল ভক্তগণ,
প্রেমাবেশে সবে নাচে করে নৌকীর্তন, এই মতো নিত্য প্রভু কইল কতক্ষণ, স্বরূপ গোসাইকে প্রভু কইল নিবেদন। হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া, আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে, পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। হরিদাস পাদোদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। পুরীর আর প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকারো গর্তে করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দ নৃত্য নর্তন। হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপন শ্রী হস্তে বালু দিল তার গায়ে। আগে মহাপ্রভু তার অঙ্গে বালু দিলেন হবার আগে, তারে বালু দিয়া উপরে পিণ্ডা বান্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তারে বেরি প্রভু কইল কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে, সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গেই। হরিদাসে প্রদক্ষিণ করি এলো সিংহদ্বারে, হরিশন কীর্তন কোলাহল সকল নগরেই। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, আঁচল পাতিয়া মাগিল তথাই। ঠাকুর হরিদাসের মহোৎসবের তরে, প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমারে। মহাপ্রভু কি করলেন দেখলেন? ভক্তের শ্মশানবাসীকে সেবা দিবেন, তিনি তো সন্ন্যাসী, রিক্ত হস্ত, কর্পদক শূন্য তার হাত। মহাপ্রভু তো একটি কানাকড়িও তার কাছে নেই, তিনি তো সন্ন্যাসী। এবার সেই মহোৎসব করবেন কি করে? তা আমার মহাপ্রভু নিজে সকল দোকানদারের কাছে যা ভিক্ষা যাচ্ছে, আমার হরিদাসের মহোৎসবের জন্য কিছু দাও গো, আমি যাইছি দিন ভিখারি, আমার হরিদাস দেহ ত্যাগ করেছেন, তার মহোৎসবের জন্য কিছু দাও। ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছেন ভক্তের জন্য, ভক্তের মহোৎসবের জন্য। এই না হলে ভগবান চাংরা উঠাইয়া প্রসাদে দিতে আনে তারা আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই প্রসারীকে নিষেধ করিল, চাংরা লইয়া পসারে বসিল। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারিদিকে বৈষ্ণব চারি পিছরা সঙ্গে রাখিল। পিছরা বুঝলে কাক কয়? ঝুড়ি ভিক্ষা করে এনে সেই ঝুড়িতে রাখল। স্বরূপ গোসাই কহিলেন সব প্রসারীরে, একক দ্রব্যের পুঞ্জ আনি দেহ মোরে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া, লইয়া আইলা চারিজন মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, আর কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। কাশী মিশ্রের বাড়ি থেকে অনেক প্রসাদ পাঠালেন ভক্ত সেবার জন্য।
সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জোনা চারি। মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনায় আইসে, এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সব লইয়া করি পরিবেশন। মহাপ্রভু নিজে পরিবেশন করছেন, মহাপ্রভুর হাতে অল্প উঠছে না। তাই এবার স্বরূপ গোসাই বলছেন, প্রভু তুমি বসো, আমরা পরিবেশন করছি। তুমি একা একা পরিবেশন করে সারতে পারো না, আমরা চারজন মিলে পরিবেশন করি, তুমি দর্শন করো। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর, এই চারিজন পরিবেশন করেন নৃত্য করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। ওই দিন আবার কাশী মিশ্রের ঘরে মহাপ্রভু নিমন্ত্রণ ছিল। এদিকে আমার হরিদাসের এভাব হবে, তিনি তো জানেন না। তিনি আপনে কাশী মিশ্র এলা প্রসাদ লইয়া, সেই প্রসাদ কাশী মিশ্র সেই প্রসাদ নিয়ে আসলেন। শোনার পরে যে হরিদাস দেহ রেখেছেন, তাই আমার প্রভু আসতে পারবেন না, ওখানে ভক্ত সেবা হচ্ছে, তাই উনি সেই প্রসাদটা মহাপ্রভুর কাছে নিয়ে আসলেন কাশী মিশ্র। প্রভুকে ভিক্ষা করালো আগ্রহ করিয়া, পুরী ভারতী সঙ্গে প্রভু ভিক্ষা কইল, সকল বৈষ্ণব তবে ভোজন করিল। আকণ্ঠ পুরিয়া সভা করালো ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে পরাইল প্রভু মাল্যয় চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনপ্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নিত্য কইল সে কইল কীর্তন। যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেই করিল ভোজন। অচিরে তা সবাকারো হবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয়ে মহাশক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল ভঙ্গ সর্বভঙ্গ। বাবু কি বলছেন? কৃষ্ণ কৃপা করে আমাকে কৃপা করে ভক্ত সঙ্গ করতে দিয়েছিলেন, সেই আজ থেকে সেই নারিল রাখিতে। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শক্তি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্রে কইল নিজ প্রাণ নিষ্কামন, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আসিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায় সবে জয় জয় হরিদাস, নামের মহিমা এই যেই করিল প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তে বিদয়শীল দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই মতো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে ধীর ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শেষ কালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনে নর্তন। আপনে শ্রী হস্তে কৃপা তারে বালু দিল, আপনে প্রসাদ মাগিত মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এই সৌভাগ্য লাগি
আগে করিলা প্রয়াণ। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যারো এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত। চিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত, ভক্তি ভরে শুনো সবে চৈতন্য চরিত। শ্রী শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।